তা আমরা যখন হাত তুলি কিছু চাওয়ার জন্য, আমাদের হাতে গুনাহ, জবানে গুনাহ, চোখে গুনাহ, নাকে গুনাহ, দেহে গুনাহ, মনেও গুনাহ। তো 12 বছরের নিচে যারা আছে তারা হচ্ছে জান্নাতের ফুল। তো এই যে আপনাদের মাঝখানে আশেপাশে বসে আছে না, তা আপনি যখন দোয়া করবেন তখন বলবেন, আর আল্লাহ আমার দিকে তাকাইও না, আমার পাশে যে জান্নাতের ফুল বসে রয়েছে ওর দিকে তাকাই হলে দয়া করে দাও। তো ওনাদেরকেও দরকার আছে, বিশেষ দরকার আছে। আর আপনারা আমরা যদি ওনাদেরকে এই পরিবেশটা এখন থেকে না দিই তাহলে বড় হয়ে ওনারা শিখতে পারবে না। তো কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য ওনারা থাকবে। আমি সেজন্য একটা কথা বলি, মসজিদে আমরা রুকু সিজদা দিতে দিতে আল্লাহকে হয়তো অতটুকু খুশি করতে পারি না, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা দৌড়ায় দৌড়ায় আল্লাহকে যতটুকু খুশি করে ফেলে। কারণ ওদের শরীরে কোনো গুনাহ, একটু জোরে বলতে হবে, ওদের শরীরে কোনো গুনাহ নাই, ওদের আমলে কোনো গুনাহ নাই, ওদের কলবে কোনো গুনাহ নাই, ওদের অপবিত্র হওয়ারই কোনো সুযোগ নাই। সেজন্য ওনাদেরকে একটু সাপোর্ট দিবেন। ইসলাম বুঝার চেষ্টা করলে অনেক সহজ, কারণ আল্লাহ ইসলামকে সাজিয়েছেন মানুষের জন্য। মানুষের জীবন যেভাবে পালন করলে সহজ হবে আল্লাহ ইসলামে সেটাই দান করে দিয়েছেন। আল্লাহ কিন্তু হজ ফরজ করেছেন সত্য জীবনে একবার, আল্লাহ কিন্তু মাসে একবার দেয় নাই। আর আল্লাহ যদি মাসে একবার দিতেন কার কি করার ছিল? কারো কিন্তু কিছু করার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা সেভাবে দিয়েছেন যেভাবে দিলে আমরা পালন করতে পারবো, আমাদের কোনো কষ্টই হবে না। আর একটু জোরে বলেন না। রোজার যে সিস্টেমে আমি রোজা রাখি আল্লাহ বছরে দিয়েছেন একবার, তাও আল্লাহ তাআলা একদিন দিলে হয়ে যেত। আপনি যে একটু ঠান্ডা মাথায় মিলাই দেখলে আপনি মিল খুঁজে পাবেন। একজন এসেছেন ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের স্বপ্ন নিয়ে, কোন বাহিনী ছিল না তেমন যুদ্ধ করার মতো, বিরোধী দলের যুদ্ধ করার মতো সমস্ত সামগ্রী ছিল, দেশটা ওদের ছিল, রাজত্ব ওদের ছিল, উনি মেহমান হয়ে এসেছেন। একটা সময় যখন চতুর্দিকে কালিমার আওয়াজ ধ্বনিত হলো, জগৎ জিজ্ঞেস করলে কিভাবে পারলেন, আপনার যুদ্ধের সামগ্রী কোথায়? তিনি উত্তর দেয়, যুদ্ধের সামগ্রী বাহ্যিকভাবে যেটা দেখা যায় সেটা আমাদের কাছে নাই, আমরা সেটা দিয়ে জয় হয় নাই, আমরা নবীর চরিত্র দিয়েই দেখিয়েই জয় হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ামতগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন।